সময় ছুঁতে চাওয়ার মুহূর্তরা। ঠিক এই কারণেই যুবভারতীর বাইরে নির্ধারিত 90 মিনিটের পর অপেক্ষা করছিলেন হাজার হাজার সমর্থক টিম বাসের অপেক্ষায়। এক এক করে ভারতীয় দলের খেলোয়াড়রা এলেন, কিন্তু যার জন্য অপেক্ষারত সেই সুনীল ছেত্রী এলেন না। বাসের দুদিকে অগণিত ভারতীয় সমর্থক অপেক্ষায় সুনীল ছেত্রীর জন্য, কিন্তু সুনীল ছেত্রী সবাইকে ড্রিবল করে বেরিয়ে গেলেন নিঃশব্দে আড়ালে। তাকে দেখতে চেয়েও ছুঁতে চেয়েও পারলেন না সমর্থকরা, কিন্তু সুনীল ছেত্রী দিয়ে গেলেন একটি গুপ্ত খাম। সেই খামে কি আছে সেটা আপনাদেরকে জানাবো, কিন্তু ঘটনাটা একটু প্রথমে বলি। ম্যাচ শেষে সুনীল ছেত্রীকে সংবর্ধনা দেওয়া হয়, 3 প্রধানের তরফ থেকেই সংবর্ধনা দেওয়া হয়, এবং অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়, আইএফএ এবং এআইএফএফ এর তরফেও সংবর্ধনা দেওয়া হয়। তারপর সুনীল ছেত্রীর অপেক্ষায় ছিল সাংবাদিকরা মিক্স জোনে সুনীল ছেত্রীর সঙ্গে কথা বলার জন্য, এবং তারপরে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছিলেন সমর্থকেরা কখন সুনীল ছেত্রীকে শেষবারের মতন বাসে উঠতে দেখবেন সমর্থকরা। কিন্তু যেটা খবর পুলিশ সূত্রে, সুনীল ছেত্রী মেন ভিভিআইপি গেট দিয়ে বেরোলেন না এবং টিমের সঙ্গে বেরোলেন না। সুনীল ছেত্রী কোথা থেকে গেলেন জানেন? এটা সূত্রের খবর, সুনীল ছেত্রী যুবভারতীর যে 3 নম্বর গেট, সেই 3 নম্বর গেট দিয়ে তাকে নিয়ে চলে যাওয়া হয়। শেষবারের মতন কাউকে দেখা দিয়ে গেলেন না সুনীল ছেত্রী, কিন্তু দিয়ে গেলেন একটা গুপ্ত খাম। রৌনক, বাকিটা বলো। দেখো, আমরা যেমন বলছি যে সুনীল ছেত্রী আমাদের ডিবিল করে বেরিয়ে গেছে, আমি যেমন, দেখো তুমি যেমন টিম বাসের সামনে ছিলে, আমি তখন ছিলাম প্রেস কনফারেন্স রুমে। ইগোস টিমের প্রেস কনফারেন্স অবশ্যই আসবে, কিন্তু তার মধ্যে একটা হই 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 শব্দ, আওয়াজ, একটা শব্দ ব্রহ্ম হয়ে ওঠে এই ঠিক ভিআইপি গ্যালারি, এই ভিআইপি গেটটার সামনে। আমরা ভাবলাম সুনীল ছেত্রী, কিন্তু তারপরে দেখলাম নেই। এবং তারপর এআইএফএফ এর যে মিডিয়া ম্যানেজার রয়েছেন, তিনি কিন্তু আমাদের হাতে, আমি একদম সামনেই ছিলাম, এবং তিনি খামটা ধরান, এবং এই একটা খাম দেখতে পাচ্ছেন, এই খামটার মধ্যে বললেন, না, সেই গুপ্ত চিঠি নয়, এটা হচ্ছে সুনীল ছেত্রীর গুপ্ত চিঠি। আপনারা ভাববেন সেই পুরো দিনের যে গুপ্ত চিঠি চালাচালি হতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজনৈতিক সবাই, ঠিক সেটা নয়। এটা কিন্তু সুনীল ছেত্রীর গুপ্ত চিঠি। সুনীল ছেত্রীর গুপ্ত চিঠি, এবং তিনি দিয়ে বললেন, মানে এআইএফএফ মিডিয়া ম্যানেজার দিয়ে বললেন, সুনীল ছেত্রী আপনাদের জন্য এই চিঠিটা দিয়ে গেছে। আমার তখনই খটকা লেগেছে যে তিনি সামনে এলেন না, একটা চিঠি দিলেন, তাহলে কি সত্যি রিভিল করে গেলেন? আমি একটু চিঠিটা দেখাবো অরিত্র। এই চিঠিটার মধ্যে একটা বিশেষ ব্যাপার রয়েছে, একটু বড় চিঠি, হয়তো পুরোটা পড়ে শোনানো সম্ভব না, আপনি দেখানোর চেষ্টা করবো। এই যে বড় চিঠি, এবং সেখানে নিচে সুনীল ছেত্রীর সই আছে, এবং সেখানে একটা টু মাই ফ্রেন্ডস ফ্রম দ্য মিডিয়া, টু মাই ফ্রেন্ডস ফ্রম দ্য মিডিয়া সুনীল ছেত্রী। এবং ফার্স্ট লাইনটা আমি বলছি যে, ওভার দ্য লাস্ট 19 years I have had the opportunity to interact with many of you. I had the opportunity to interact with so many of you on more than a few occasions. এরপর বাকিটা পড়ছি না, বাকিটা আমি পড়েছি, এবং সেখানে বলছেন যে 19 বছর ধরে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের ব্যক্তিত্বদের সাথে মেলামেশা করেছেন, কথা বলেছেন, ইন্টারভিউ দিয়েছেন। তিনি এই চিঠিতে লিখেছেন, তিনি আফসোস করছেন যদি এই 19 বছর তিনি আরও একটু বেশি সময় যদি সাংবাদিকদের সাথে কাটাতে পারতেন। আমার মনে হয় যে রৌনক, সুনীল ছেত্রী যেদিন অবসর ঘোষণা করলেন তার পরের দিন যে জুম কনফারেন্সে যে সাক্ষাৎকারটা হয়েছিল, সেটা প্রায় দীর্ঘক্ষণ সাক্ষাৎকার চলে। একদমই তাই। এবং শেষে সেই সময়ও কিন্তু এআইএফএফ এর মিডিয়া ম্যানেজার বলছেন যে আমরা আর 2টো কোশ্চেন নেবো, একটা কোশ্চেন সুনীল ছেত্রী না, আরও 10 মিনিট, আরও 15 মিনিট। তিনি নিজে চাইছেন আরও একটু কথা বলতে। তিনি বলছেন এই কথার মাধ্যমে আসলে সাংবাদিকদের সাথে সম্পর্কটা এমনই হয়ে, খেলোয়াড়দের একটা পরিবারের মতো হয়ে ওঠে। ঠিক 19 বছর পর গিয়ে সুনীল ছেত্রীর কথা মনে হচ্ছে যে তিনি লিখেছেন এখানে যে আমি তো খুব বেশি কথা বলি না সাংবাদিকদের সাথে, তাই হয়তো একটু কথা বললে ভালো হতো। এবং তার সাথে এখানে একটা বিশেষ লাইন কিন্তু আমি দেখেছি, যে একদম লাস্ট লাইনে চলে যাচ্ছি, সেখানে লেখা, আই জাস্ট হোপ দ্যাট ওভার দিস 19 years I made that experience just a little more special. Maybe I will join you in your dugout for a game or two. অর্থাৎ ড্রিবল করে তিনি আমাদের বেরিয়ে চলে গেলেন, কিন্তু গোলটা কিন্তু করবেন বলেছেন ডাগআউট, আমাদের ডাগআউট, অর্থাৎ মিডিয়া ট্রিবিউনে। এটাই সুনীল ছেত্রী, এবং এই জন্যই কিন্তু তিনি ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। অরিত্র।
একদমই তাই। তাই এই গুপ্ত চিঠিতেই হয়তো তিনি তার সব কথা সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলে দিলেন। এই চিঠি আমাদের কাছেও যেরকম স্মৃতি হয়ে থাকবে, সুনীল ছেত্রীর শেষ চিঠি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে। 19টা বছর তিনি আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, বিভিন্ন সিনিয়র সাংবাদিক বা তার যারা কর্মী তাদের সকলের সঙ্গে সময় কাটিয়েছেন, এবং পরিশেষে একটা পরিসমাপ্তি হলো, এবং যেখানে আবেগে বাঁচলেন সুনীল ছেত্রী নিজেও, এবং তার আগে ড্রিবল করে সবাইকে চোখ ফাঁকি দিয়ে চলে গেলেন স্টেডিয়ামের বাইরে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।